শুরুতে আজ জানাগুলো একটা কমেন্ট করিও, একটা প্রিয় আপু কমেন্ট করছে অনেকদিন পরে, নাম প্রকাশে অনিচ্ছুক। আপু লেখছে, ওরে লুলু আফা, তোর ভাবি তোরে ক্যামেরার সামনে সরাসরি বলে দিল তার মালয়েশিয়া নিয়ে কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না। সে দুবাই গেলে খুশি, তুই এত খুশি যে ভাবিকে নিয়ে সে তোর ক্যামেরার সামনে তার নামটা বলতে চাচ্ছিল না। তো ভিডিওতেও আমি শেয়ার করছিলাম এই কথাটা। তো দর্শক, আজকে কারে নিয়ে কথা বলবো ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক কিন্তু দিবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও বেশি বেশি করে লাইক করে ফেলবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, 5-10টা করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, চলেন তাইলে সব নিয়ে আনলগে টুকুর করি কানাডা সামনের দিকে কুদুর আগাই যাই গিয়া। আরেকটা কথা বলি দিই, নতুন অনেকে অ্যাড হইতেছেন, তো ভাষাগত দিক দিয়ে কিছু কথা করেন। তো এটা হয়েছে আমার আঞ্চলিক ভাষার চ্যানেল, সেই হইলা দরিয়ে আঞ্চলিক ভাষায় চ্যানেল নিয়ে আসছি। আর আঞ্চলিক ভাষার চ্যানেল নেওয়াতে দর্শকদের অনেক ভালোবাসা পাইছি। তো আপনারাও দেখতে থাকেন, হয়তো আপনাকে অভ্যাস হয়ে যাবে গই। আর আমার তো হুড়াহুড়ি আঞ্চলিক ভাষা হয় না, একটু মিশ্র হয়ে যায়, হারি না মানে সাধারণ লাইফ স্টাইলে তো আমরা চলিত ভাষায় কথা বলি। তো ধরেন দুইটার মিশ্রণে একদম হয়ে যায়, জগা খিচুড়ি হয়ে যায় দুই জায়গার, চলিত ভাষা আর আঞ্চলিক ভাষা দুইটা মিলিয়ে আর কি। তো আপনারা যারা পছন্দ করেন, যে আঞ্চলিক ভাষাটাই পছন্দ করেন, নতুনরা অনেকে আইসা বলেন যে আপু আপনি এটা কেমন করে কথা বলতেছেন। তো এই হয়েছে কাহিনী, ব্যাপার স্যাপার আমার চ্যানেলে রান্নাগুলোকে নতুনদের সাথে ক্লিয়ার করে দিলাম। পুরান যারা আছে হেতারা তো বেগুন জানে, হেতারা যদি দেয় আমি একটু স্মার্ট হইতে চেষ্টা করি, হেতারা বেগুন রাগ হয়ে যায়। আর আরেকখান কথা হয়েছে, এই যে আঞ্চলিক ভাষায় যে চ্যানেল আছে যেগুলো আসলে আমার অঞ্চলের ভাষাও না, যে যাদের নিয়ে কথা বলি তাদের কিছু ওয়ার্ড আছে, সেটা হয়তো আমি ব্যবহার করি মাঝে মাঝে। যে নিজের যে চলিত ভাষা যে কথা কই হেডেও মাঝে মধ্যে ভুলি যাই গই, তো ভিডিও বানাইতে তো এই আর কি। এদিকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিজের চ্যানেলের ব্যাপারে কথা শেষ করলাম, এবার মূল কথায় চলে যাই। লাইক দিন, ভুলি যাই না লাইক দিতে। তো চলেন বেগুন টুকুর করি, আন্ডা বেগুন আগে জিজ্ঞেস সামনের দিকে আন্নারাও টুকুর করে চলে যান। বাপুরে আজের ভিডিওতে শারমিন আর বালিশ খাতুন লুলু ম্যাডাম তো থাকবে, আর বেগুনও আরও অনেক বেগুন থাকবে, কথার প্রসঙ্গে হয়তো চলে এইটারে। তো বালিশ খাতুন লুলুরেও কইতে আছি, আহারে বালিশ খাতুন লুলু, এত হোয়ালিয়া করি হুন্ডাম বেলে জাগা জমিন বেশি বেলে মা বেলে হরাই লেছে বাপের বাড়ির সম্পত্তি বেশি। লুলু খাতুন বালিশ খাতুন রে কিয়া কইতাম, লুলু খাতুন বালিশ খাতুনের কোনো লজ্জা শরম এক ফুটাও নাই, বিন্দু মাত্রও নাই। ভাবি করে দেই করে 6 মাস ধরে নাচতে আছে। আজকে 1 বছর থেকে লুলু খাতুন বালিশ ম্যাডামের টাইটেল থাম্বনেলের দিকে আপনারা খেয়াল করে দেখবেন। এই তানজিলের বিয়ের থেকে শুরু করছে, টার্গেট করছে এটা লুলু খাতুন বালিশ ম্যাডামের 1 লাখের উপরে সাবস্ক্রাইবার, প্রায় 1.5 লাখের কাছাকাছি হয়ে যেতেছে। তো এই সাবস্ক্রাইবার থাকার পরেও আমি বারবার সাবস্ক্রাইবার কইয়ে লেতেছি, কারণ ওই যে বাপির সাবস্ক্রাইবার, পুরা খানদানের সাবস্ক্রাইবার কইতে। আচ্ছা যাক, আমি তো আঞ্চলিক ভাষায় কথা বলি, কিছু হইতো না টুকুর করি। তো যে হেতিগো যে চ্যানেলের ভিতরে এতগুলা সাবস্ক্রাইবার যে আছে, এমন কথা হইলো হিতি মাত্র 5,000 10,000 হিতি ভিউ হয়, বুঝছেনি। ইতি টার্গেট করছে না রে। আর ভাই একটা 2তলা বিল্ডিং তুলিয়ে লাইছে, যেভাবে ভালো ফুটিংস করি গ্রামের মধ্যে একটা ঘর বাড়ি বানাই লেছে, যেটা আর ভাবি হিয়ানে জমিদারি স্টাইলে থাকতেছে। তাদেরকে এসব হালাত আর এসব কিছু করে দেওয়ার পিছনে একমাত্র মহিলা হইলাম আমি। তো একমাত্র মহিলা হইলাম আমি। তো আমার কেন তাদের শ্বশুর বাড়িরা যারা ভাত খাইতে ভাত পায় নাই, তাদেরকে আমি একজন বোনকে এভাবে থাকার জন্য ব্যবস্থা করে দিছে, অপচয় করার জন্য ব্যবস্থা করে দিছে। অথচ আর জীবনধারাটা যে কি পরিমাণ দুঃখের। আর এই বালিশ খাতুন লুলু ম্যাডামের প্রথম দিকের ভিডিও আপনারা দেখবেন,
হিতি যে শিক্ষিত একটা মেয়ে, যে হিতি হওয়ালিয়া করছে ভার্সিটি পর্যন্ত, হিতি যে ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কিন্তু হিতির যে চাল চলন আর গেট আপ আপনারা যদি দেখতেন, যারা দেখছেন তারা তো জানেনি। হিতির ফিন্দনের মধ্যে আপনারা জীবনে কোনোদিন ভালো জামা হিতির দেন না। সব সময় হিতি ওই 300 টাকা দামের 250 টাকা দামের নিউ মার্কেটের বাটি কেটে কিনিলে যেত, এড়িয়ে হিতি ফইত, হিতির কোনো কাপড় চোপড়ও আসিল না। তো বালিশ খাতুন লুলু ম্যাডামের এখন লো বাইছে কিরে হিতির কারণে হুরা খানদান এরকম লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, হিতি কিনলে হাইতো না, বুঝছিনি দর্শক। তো হিতি এখন টার্গেট করছে এই কারণে যে আমার ভাই যেহেতু হের বাইদানি পরিবার শ্বশুরবাড়ির লোকদেরকে দিয়ে আজ্জা এই অবস্থা আইতে হচ্ছে, তাইলে আর ভাই আর ভাইয়ের বউ আরে কিনলে বড় লোক বানাই দিতে হতো না, বুঝছিনি। গত 3 দিন আগে আলহামদুলিল্লাহ আমাদের একটা সুখবর এবার আপনাদের সাথে শেয়ার করি। আমরা তো আগে জানি লুলু খাতুন বলে আবার প্রেগনেন্ট হয়েছে বলে, নতুন করে ভাইয়ের বোর প্রেগনেন্ট হয়েছে লুলু খাতুন। তো এটা তো আমরা আগে থেকেই জানি। আবার কোন আলহামদুলিল্লাহ লই আইছে, কোনটা আবার সুখবর হিতে দেওয়া দিছে। ওই আরেকজনের একটা কিছু হইলেও তো কোন জায়গার কার কাছে কি গল্প শুনছে, হেডারও যদি হিতি যদি শুনে যে একটা গল্প, হেডা তো এবার আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ মেয়ে হইছে, বুঝিনি দর্শক, চিলি হইছে মেয়ে হইছে করা শুরু করে দেয়। দর্শক, লুলু খাতুন বালিশ খাতুনটি ইন্দি একটু ছাড়ে দিই। আগে ভিডিওর ফার্স্টে শারমিনের লই কথা কওয়ার ব্যাপার ছিল, কিন্তু কই নাই। শারমিনের ব্যাপারটা আগে শেষ করে লুলু খাতুন বালিশে নিয়ে আবার পিছন দিয়ে যাই কথা কইতেছি যে হঠাৎ করে আবার লুলু খাতুন বালিশে কিনলে আমার ভিডিওর মধ্যে বেশি গুরুত্ব দিতেছি, কথা কইতেছি পিছন দিয়ে যাই। তো টুকুর করে আগে শারমিনের লই কথা কই। দর্শক, এরা কত বড় নির্লজ্জ, মানে একটা মাইয়ার মনে হয়েছে সে সিঙ্গাপুর চলে যাইব, হ্যাঁ ঘুরতে যাইব, হ্যাঁ চলে গেছে গে, হ্যাঁ মা নাই বাপ নাই ভাই নাই, কারো কাছে কোনো কথা নাই, হ্যাঁ সিঙ্গাপুর ঘুরতে চলে যাইব। ও মা গো, এটা কি মন রে বাবা। আর ফ্যামিলি থেকে কীভাবে এটি পারমিশন দেয় যে হ্যাঁ যা তুইজন তোরজন দেই করি টিং করে দুলাইতে তোর যাইতে মন চাইতেছে, চুল মূল শাড়ি মারি লেপস্টিক টেপস্টিক দিয়ে সানকেলাস মানকেলাস মাথার উপরে লাগাই, তুই যাইবি, ঠিক আছে যা ঘুরিয়ে গে যা, তো যেহেতু মন্ডা পালা না তুই ঘুরিয়ে গে যা, এই বাড়ি আর হে বাড়ি না যাবি নাকি, তুই এনে যাইতে কি টিয়া লাগেনি, যা আঁটি যা গই। মানে ব্যাপারটা হয়েছে এরকম, হিতির মনে হয়েছে হিতি সিঙ্গাপুর যাব। কতটা নির্লজ্জ আর নালায়েক বেহায়া হইলে এসব জিনিস এই সমস্ত ব্যাপার স্যাপার ইউটিউবের মতো প্ল্যাটফর্মে পোস্ট করে দেয়, মানে শেয়ার করে দেয়। মানুষ কতটা নোংরা চোখে ইঙ্গিত করে দেখতেছে। আমি যখন এই ভয়েসটা দিতেছি শারমিনের চ্যানেলে, তখন 32,000 কত ভিউ চলতেছে। আপনাদের কি মনে হয় দর্শক, 32,000 ভিউতে 19টা কমেন্ট আসছে? আমাদের এত কম ভিউতে এত কমেন্ট আসে, তাদের 32,000 ভিউতে 19টা কমেন্ট আসছে। তার মধ্যে বেশি কমেন্ট এসে আপনি সিঙ্গাপুর কেন গেছেন আপু, এটা বলবেন, কেন গেছেন এটা বলবেন। আর 2-1জনের আছে, মোস্তফা একজন দেখলাম বলে যে মোস্তফা থেকে শপিং করতো, যে কমেন্ট করছে তার কি ধারণা আছে সিঙ্গাপুরের মোস্তফা শপিং কমপ্লেক্সে যায় শপিং করাটা কি যে বলছে তার কি ধারণা আছে কেমন জায়গা আর ওইখানে কতটা এক্সপেন্সিভ জিনিসপত্র, সবচেয়ে ব্যয়বহুল একটা দেশ। তো সে শারমিনের মতো মেয়েরে যারা নিউ মার্কেটের ফুটপাত ছাড়া আর কোনো কিছু চিনে না, এরা সিঙ্গাপুর মোস্তফাতে যাইয়া মোস্তফার মধ্যে যাই শপিং করব না, মাথায় কি গন্ডগোল দেয়া দিছে যেই কমেন্ট করছে, বুঝলাম না। এতটা মানুষের মাথা এতটা খারাপ কিভাবে হয় যে বুঝি করে না বুঝি করে, সেটাই তো বুঝলাম না। তো দর্শক, হিতির মন হয়েছে যে হিতি যাইব গই, তো হিতির মা বাবার কাছে যাইবি না যাক, অসুবিধার আঙ্গ কোনো টেনশনের অভাব আসেনি। যে শারমিনের মা হয়েছে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হ্যাঁ বললেই চলবে, যা কোনো ব্যাপার না, যা লই যা 210 লাখ লই যা, কোনো ব্যাপার না, ঘুরিয়ে গে। বিষয়টা মনে হইতেছে এরকম। তো আপনারা কি দেখছেন যে শারমিন যখন বিমানে উঠছিল, তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হইতেছে শারমিন একা ছিল? এবং সে কিভাবে, আপনি যখন আপনার ব্লগ ভিডিও বানাবেন, যখন কেউ ব্লগ ভিডিও বানায়, যখন আপনার ক্যামেরাম্যান আপনার পরিচিত হয়, তখন কিন্তু আপনি একরকম এক্সপ্রেশন দিতে পারবেন, যে একটু ঢংসং দেখাইতে পারবেন। আর এরা তো এমনি এনারা জানেন যে খোলা খাতা। তো
তো কি পরিবার সেটাও ভালো করে জানেন। তো একটা সে বুঝাইতে চাইতেছে, একটা বয়স্ক লোক আমাকে ভিডিও ধরে দিছে, তাহলে একটা বয়স্ক লোক সে যদি ক্যামেরা সম্বন্ধে কোনো ধারণা নাই, ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা নাই, লোকের সামনে সে এইভাবে খেয়ে এইভাবে ঢংসং করে কিভাবে এক্সপ্রেশন দিতে পারে কোন তো দর্শকানেরা। তো এদের শারমিন যে তার ভিডিওতে যা কিছু দেখাইতেছে, কোনোভাবে মনে হইতেছে শারমিন সাথে কোনো পরিচিত কেউ নাই, বা শারমিন একা যাইতেছে, ফার্স্ট টাইম বিমানে উঠছে, বা ফার্স্ট টাইম সিঙ্গাপুরের মতো দেশে যাই একা একা ঘুরতেছে। এর শারমিনের অ্যাক্টিভিটিস দেখা কি আপনাকে মনে হয় যে হিতি প্রথম এখানে হিতি একা একা আছে। মানুষ যত যাই হোক একটা দেশে নতুন করে যাই ঢুকলে একটা ভাষাগত দিক মানুষের জানা থাকে না, তারপর সাথে কোনো লোক নাই, মানে এটা চিন্তা করেন যে একটা মেয়ে কেনই বা যাবে যায় ওইখানে একা একা ক্যামেরাটা মুখের সামনে ধরে ঘুরব। ও বাংলা বিদেশি বাংলাদেশিদের এত ঠেকা পড়ে গেছে, শারমিন দোলনায় দুল খাইব, শারমিনের ক্যামেরা ধরে দিব, দোকানে যাই সুপার শপে যাই নিবে কাপড়, প্রয়োজনীয় জিনিস নিবে, তো প্রয়োজনীয় জিনিস নিবে সুপার শপে যাইয়া ওইখানকার দোকানদার ওর ধরে দিব, মানে ক্যামেরা ধরে দিব। এগুলো সব হাস্যকর, আশ্চর্যজনক, মানে দর্শক ও আসলে দর্শক এইটা শারমিনরা যে এই সমস্ত চালাকি করে এটা যতটা না শারমিনদের দোষ, ততটা হয়েছে এই যে এক শ্রেণীর দর্শক যারা আছে পাবলিকের আরও বেশি দোষ। একটা মেয়ে কোন কাজেই বা যাবে একা একা, কয়দিন পরে মিম যাবে, বাবু যাবে হানিমুন করতে, কয়দিন পরে তৃষারা আবার ইন্ডিয়া যাবে, মালয়েশিয়া যেতেছে। শারমিনের যদি শখ হয় বিদেশে যাবে ঘুরতে, তাহলে শারমিন তাদের কোনো একটা গ্রুপের সাথে যাই অ্যাড হয়ে ঘুরে আসতে পারে। কিন্তু শারমিন একা একা, শারমিনের হালকা জিগির উঠছে সিঙ্গাপুর চলে যাব। আর এদের মা ভাই এরা কত মানে সুন্দরভাবে ইজিভাবে এই ব্যাপারটাকে নিয়ে কি সুন্দর করে সব কিছু মানে, এরপরে মা আবার কলজের ভিতরে পরে চুম্মা মারতে আছে যে জি কোথায় জানি একটা রাজ্য জয় করছে, সোনার মেডেল নিয়ে আইছে, ওই মেডেল পাই মা খুশিতে আত্মহারা হয়ে মাইয়ারে বুকের মধ্যে টানে নিতেছে। বাবুরে দর্শক, সাধারণত আঙ্গুয়ার সাধারণ পরিবারদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই সমস্ত পরিবারের লোকরা যদি হইতো মাইয়া অতজ্ঞ আত্মায় বারুই কাজে নিউ মার্কেট পর্যন্ত যাইব, বসুন্ধরা পর্যন্ত যাইব, মারা যদি কয় মা একদূর মার্কেটে যাই, এ কথা কইলে কব তুই মার্কেটে যাবি, তুই কিনলে যাবি, কারণটা কিতে, উদ্দেশ্যটা কিতে, চল আইসো যাই। আর যদি মা আর বন্ধু বান্ধব আছে একদূর হিয়ানে যাই, হিসাদি ধনী দিশালো আলাইবা একেবারে সলা ঝাড়ু দি হিড়ি বিছনা ঝাড়ু হেরি ঘরের মধ্যে আর কিতেই থাকবে আঙ্গ মা আগো কাছে। দর্শক ঘরের ভিতরে হয়তো বিছনা ঝাড়ু দেওয়া ঝাড়ুটাই তো থাকবে সলাগুলা, আবার ঘর ঝাড়ু তো হাইলে তো হিটা আরো ভালো, খুন্তি আছে চুলার মধ্যে লাড়িন না, তরকারি লাড়িন না, দর্জি আছে ঢোকি আছে, কইলে এমন দুনা দুইনব গালের এই দাঁতে গুণ হে গাল পর্যন্ত লই দেব গে, মানে থাপ প্রায় কইব যে তুই বেড়ে মানুষ, তুই কাজে কেন, ওই যে বন্ধু বান্ধব কেন মার্কেটে যাবে। যে কথাগুলো কইতেছে দর্শকগুলো কিন্তু বাস্তব সত্য কথা, যা আমাদের মতো পরিবার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সম্মানী পরিবারগুলো যেগুলো আছে, যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো, কোনো ফ্যামিলি কি অ্যালাউ করবো যে একটা মাইয়া কিত্তি যাবি সিঙ্গাপুর যাব, কেন যাবি, আমার একটু মুড সুইং হয়েছে আমি এখন সিঙ্গাপুর চলে যাইব, মানে মুড সুইং করা কিছু মাইয়া আছে না যে জন যা মন চায় পরিস্থিতি কিছু এত কিছু বোঝার দরকার না, আমার এটা মনে হয়েছে আমি এটা করব, বিষয়টা মনে হয় এরকম। তো শারমিনের মনে হয়েছে সিঙ্গাপুর এই ঘর আর হে ঘর আন্ডি আন্ডি চলে যাওয়া যায়, বুঝছেননি, কমলা আর আপেল দুগার লই মানুষের বাসা যায় সিঙ্গাপুরের থেকে ঘুরে চলে আসা যায়, বিষয়টা হয়েছে এরকম শারমিনের পরিবারের কাছে। দর্শক যেখানে সাধারণ মানুষদের ঘরদের মেয়েদেরকে ঘর থেকে বাইরে ইন্টারে পড়া মেয়েদের পিছনেও কিন্তু মা পিছন কলেজ পর্যন্ত যায়, আবার দিয়ে গিয়ে অনেকে অনেক ছেলেদেরকেও দেখি মা সাথে যায়, যাইয়া দিয়ে আসে, হাত ছাড়া করতেছে না। আর এদের মারা মনে হইতেছে মেয়ে গোল্ড মেডেল জিতিয়েছে সিঙ্গাপুর থেকে, মানে বাংলাদেশে মনে হয় রিপ্রেজেন্ট করতে গেছে কোনো একটা বিষয়ে,
কি মনে হয় অ্যাথলিক্স কি জানি বলে এটারে, ওই সুইমিংয়ে মনে হয় ফার্স্ট হয়েছে, মনে হয় হিতি হিয়ে না যায় বিকিনি পরে মনে হয় সুইমিংয়ে করছিল, হিতি মনে হয় ফার্স্ট অ্যাওয়ার্ড নিয়ে আইছে একটা কিয়ে জানি বলে, একটা হিতির দিয়েছে স্বর্ণের মেডেল। তো এটা আনি হিতির মার গলার মধ্যে হিতি পরাই দিছে আর কি, দিয়ে মা খুশিতে মেয়ে সিঙ্গাপুর যায় স্বর্ণের মেডেল জিতে আইছে, এই খুশিতে মাইয়েরাই গেলে সুম্মাই হয়ে গেলে সুম্মাই জড়াই ধরে নাটকীয়তা শুরু করতেছে। এটি কি টাইপের মা আয় আসলে শারমিনদের পরিবারটাকে ঋতিশাদের থেকে আলাদা একটু ভাবছি, কিন্তু আসলে এরা কেউই আলাদা না, এরা কিন্তু ঘুরি ফিরি একরকম। যে আমরা কত দর্শক শারমিন কার সামনে যাই, দোলনার মধ্যে বই পার্কে যাই দুল খাইব, কত দর্শক সিঙ্গাপুর ইয়েতে যাবে, মানে যেখানে রেল স্টেশন ইয়ে ইলেকট্রিক যে ট্রেনগুলো চলে ওইখানে যাবে। তো দর্শক ওইখানে দেখলাম এক ড্রেস, পরে দেখলাম আবার পিছনের ভিডিওর মধ্যে আরও একটু ড্রেস, সব উলট পালট। শারমিন বললো তার কাছে 2টা ফোন আছে, একটা ফোন নষ্ট হয়েছে, তো একটা ফোন নষ্ট হয়েছে ঘোলা, তাহলে আরেকটা ফোন দিত ভিডিও করে আর আরেকটা করতে পারতো। আরেকটা বিশেষ কথা হচ্ছে এরা যে কোনো কিছু যেভাবে ভিডিও করে সব কিছু। আর আরেকটা বিষয় হচ্ছে শারমিন হিয়েনে গেছে, শারমিন বাংলাদেশে ফেরতে ভিডিও আপলোড করছে, শারমিন তো হিয়েনা থাইকা অহর ভিডিও আপলোড করতে পারতো। সবচেয়ে বড় কথা হচ্ছে শারমিন যেভাবে গেছে, যেই কাজে গেছে, শারমিন ওইখানে হোটেলের মধ্যেই বন্দি ছিল। সামান্য সময় হোটেলের আশেপাশে কিছু জায়গায় শারমিন ঘুরতে মানে বাইরে ভিডিও করি চোরের মতো একটু আপনাদের সাথে দেখাইছে ঘটনা, কিন্তু এই বিষয় কিন্তু এইটা। আর এই যে শারমিনের ভাই কতগুলো সাঙ্গপাঙ্গ বন্ধু বান্ধব বস্তি কতটি আনি ইউটিউবে ঢুকাইছে, এটি নিয়ে কইতেছে শারমিনের মামা গেছে, মামতো ভাই গেছে, ওই যে ল্যাশকেশ আছে হিয়েনে গেছে, কই ল্যাশকেশ কারা করে তো দেখলাম না, শারমিন একা যায় হোটেলে উঠছে। আসলে দর্শক শারমিন গেছে হোটেলের কাজে, হোটেলে শারমিন সার্ভিস দিছে, কিন্তু এখন দর্শকদেরকে তো তার বলতে বসে সিঙ্গাপুর গেছে, কেন গেছে, কোথায় গেছে, কি কারণে গেছে, এটা দর্শকদেরকে দেখাতে হইব। তো বিদেশে তো দেখবেন আমাদের বাংলাদেশ ছাড়া বিদেশের সব দেশে, আপনি সৌদি বলেন না কেন, যে কোনো দেশের কথাই বলেন, একটু পরে কিন্তু পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য। আমাদের দেশে খেলার মাঠগুলো বন্দি করি ওই ঘরবাড়ি তোলে, আর বাইরে কিন্তু শিশুদের জন্য অনেক বিনোদনমূলক অনেক কিছুই থাকে। মানে বিদেশি ব্লগারদের অন্তত কিছু দেশ তো ভ্রমণ করছি, কিন্তু বাইরে থাকা যে ব্লগারদের ব্লগগুলো দেখলে বোঝা যায় যে আশেপাশে খেলার জন্য প্রচুর জায়গা আছে, সব কিছুই পরিকল্পনা মাফিক করা হয় বাইরের দেশগুলোর মধ্যে। তাহলে দেখেন শারমিন তো গেছে হোটেলে সার্ভিস দিতে, এখন হোটেল থেকে শারমিন দর্শকদের উদ্দেশ্যে কি দেখাইব, কিছু দেখার নাই। আর একটা মাইয়া কী কারণে হুদয় রাস্তার মধ্যে বাইরেব, বাড়ি একটু ঘুরি সুরি আই দেখেন যেদিকে তাকাই এদিকে মনে হয় যে ওই যে পাতলি গল্লি দিয়ে গেছে, চিপা গল্লি দিয়ে। সিঙ্গাপুর এমন একটা দেশ, এটার মানে সৌন্দর্য মানে ভরপুর ওই দেশ। তো একটু করি এদিকে সিপা সাপা পাতলি গলি আছে না, পাতলি গলি একটু ভিডিও করি, ওই পার্কে যায় দোলনার মধ্যে একটু বই, তারপরে যে শারমিনের সাথে আছে সেই তাকে ভিডিও এইটুকু করে দিছে। এই জন্য শারমিন বলতেছে যে সামান্য এইটুকু, মানে একজন বাঙালি দইরা, বাঙালির কাজ নাই, বিমানে তুমি যে এক্সপ্রেশন দিছো, কইলা তোমার সাথে বয়স্ক লোক সে সিঙ্গাপুর থাকে, যে সিঙ্গাপুর থাকে সে দুনিয়া সম্বন্ধে কোনো কিছু জানে না, মাথায় রাখে না, সে মোবাইলও চালায় না, বিষয়টা মনে হয় যে এরকম। শারমিন এগুলা জাতির বিব্রত করার জন্য এই সমস্ত ঢং বানাইছে, ইউটিউবের বাসিন্দাদেরকে বিব্রত করবে, যে এই কারণে তার ভিডিওটা এরকম লাড়াছাড়া করে দেখাইছে। দেখেন যে করছে সে এতটা না, মানে এতটা বুঝে না, এতটা জানে না, এই জন্য আমাকে ভিডিওটা লাড়াইছে। এগুলো হচ্ছে তাদের নাটক। তো শারমিন আসলে মেন কথা হচ্ছে শারমিন হোটেল থেকে বাইরে হতে পারে না, হোটেল থেকে শারমিন ওইখানে কার সাথে বাইরেব, শারমিন যদি ঘুরার উদ্দেশ্যে যায় তার সাথে একজন পার্টনার থাকবে, সে কিন্তু ঘুরি তারে কিন্তু দেখাইব। শারমিন কোনো রেলের ওইখানে গেছে, কিন্তু শারমিন ওই বেশি দেখায়, ওইখানে 2-3 সেকেন্ড দেখাইছে আলাদা কাপড়ে, 2-3 সেকেন্ড দেখায় আবার পুরানা যে কাপড় পরা ছিল ওই কাপড়ে শারমিন ফেরত আইছে। শারমিনের গালের ভিতরে বরণ টরণ ভরে গেছে। কমেন্টটা ভরে দিয়ে একজন লেখছে, শারমিনকে দেখে মোটেও মনে হয়নি সে একা সিঙ্গাপুর যাচ্ছে, ওর কনফিডেন্স লেভেল দেখেছিলেন, জীবনে প্রথম প্লেনে চড়া, জীবনে প্রথম সিঙ্গাপুরে একা গেলে কারো বডি ল্যাঙ্গুয়েজ এতটা কনফিডেন্ট হতে পারে না। আর ও যেভাবে পাশের যাত্রীর সাথে কথা বলছিল, এক্সপ্রেশন দিচ্ছিল, সেটাও কেউ অপরিচিত মানুষের সাথে দেয় না।
শারমিন প্রথম যে ভিডিওটা বাহিরে আপনাদেরকে দেখাইছে, আসলে শারমিন তো একটা গেছে হোটেলের কাজে। এখন শারমিন বাহিরে যায়, কাকে যায়, কার সাথে যায়, আপনাদেরকে ভিডিও করে দর্শকদেরকে দেখাবে। হোটেল থেকে বের হয়ে সামান্য কিছু অংশ আশেপাশে আপনাদেরকে সে দেখাইছে ওই জায়গার মধ্যে। মানে কি বলবো, মানে এদের ফ্যামিলিদের কথাই আমার আশ্চর্য লাগে যে কিভাবে একটা মেয়েকে যে যাও ঘুরে আসো পাশের বাড়ি থেকে, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো দর্শক, বালিশ খাতুন লুলু ম্যাডামের কথা বলি, প্রতিদিন এক গুচ্ছ গল্প লই চলে গিয়ে ভাবি এটা করছে, ভাবি ওইটা করছে, ভাবির এই জীবন, ভাবির সেই জীবন, মানে তান এটা বললো, ভাবি ওইটা বললো। আসলে ভাবি তো তা ফাতেহারে ফুস মানে ল্যাজ দিয়েও পুষে না যে হ্যাঁ আমার ননদের এই হয়েছে সে হয়েছে, কোনো কথা ননদ নিয়ে মুখ দিয়ে উচ্চারণ করে না, নামটা পর্যন্ত উচ্চারণ করতে জানে না। এই বালিশ খাতুন লুলু ম্যাডাম হুদৌদি কিয়া হরালিয়া করছে, যেরকম একটা অশিক্ষিত বেডরে নিয়ে কীভাবে ভাবি কী খাবে, ভাবি কোন মাছ খাবে, ভাবি। অথচ বালিশ খাতুন লুলু ম্যাডামের মা যখন দেশে আইছিল তোষানের বাপরে নিয়ে, তখন আমরা দেখছি এই যে মহিলা একবারও এই যে মেয়ের জামাইয়ের জন্য কি আয়োজন করছিল। মাইনুর বেগম কইছিল যে কি কি জানি একটু রানবে মাছ টাছ, মাইনুর বেগম কইছিল মুরগি রান্ধি, মা আরও কি রাঁধতে চাইছিল জামাই মানুষ। নাজমা খালার সঙ্গে সঙ্গে না করে দিছে যে খাতে হবে না নি, নষ্ট হয়ে যাবে এত রান্না করলে, কে খাবে নি, কই মাছ রান্না করছি, ভর্তা আছে, শাক আছে, আর কিছু আনতে হবে না নি, আর কিছু রানলে খাবার নষ্ট হইব। আর এই বালিশ খাতুন লুলু তার মেয়ের জামাই, তারা তো ফোন সব বিদেশ থেকে আইছে অনেক দিন পরে, তারে 10 রকম খাবার দিয়া তার টেবিল সাজাইয়া ডাইনিং টেবিলে দেওয়া উচিত। তিশা দেন না উপরে নেই খাইতে দে, বেশিরভাগ টাইমে সাকিবরা আসলে, কারণ নাজমা খাতুন এটি দেখতে পারে না, চোখ কান তোলে। তিশা নিজে বাজার করে নিজে বাপিরে দিয়া বাজার করাইয়া তানজিলের জামাইয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, নাজমা খাতুনের উপরে করতে পারবে না। আর তেমনি এর জামাই দেশে আইসে ঠিক নাজমা খাতুন এই কামে করছে, জামাইয়ের জন্য কোনো আপ্যায়ন, রোস্ট পোলাও কোনো কিছু চিনেই না, তো করবে কি নর্মাল খাবার, এই যে মাছ শাক ভাজি এইসব খাওয়াইছে জামাইরে 2-1 পদ তরকারি দিয়া। তো হেই লুলুমতি বালিশ ম্যাডাম যেখানে লুলুমতির বাড়িতে আনি জামাই, লুলুমতির জামাইয়ের জন্য এত আয়োজন আপ্যায়নের ব্যবস্থা করে না, হিয়ানে এই যে আমাদের মাহিনুর বেগম অশিক্ষিত বেড়ি যাইব হিয়ানে হেডার জন্য লুলুমতি 1 মাস 1.5 মাস থেকে শুরু হয়েছে। ভাবি কি মাছ খেতে পছন্দ করে, ভাবি কি মাছ খায়, আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি, তানকে বললাম কি আনবা, হাই রে লুলুমতি লজ্জা শরম কিচ্ছু নেই। যে অশিক্ষিত মহিলা এই লুলুমতিরে জিজ্ঞেসও করে না, নামও মুখে আনে না, লুলুমতির জীবনযাত্রা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সবচেয়ে বড় কথা হয়েছে বাপ্পির মা চাপে ফেসারে পড়ি ফাতেহারে কিছু ডলার কামাই দেওয়ার জন্য, পথ বাই করে দেওয়ার জন্য বাপ্পি আর তিশারে নিতেছে জোরপূর্বক। কিন্তু বাপ্পি তো যাইতে চাই কেলাইতে, তো তিশার তো এগুলো নিয়ে মাথা ব্যথায় নেই, তিশা যাইতেই চায় না এসব ফাতেহার কাছে, কিন্তু বাধ্য হয়ে এখন তিশা যাইতেছে, কারণ চ্যানেলটা ফাতেহার মাধ্যমে খোলা হয়েছে। তো এভাবে তিশার বাপের বাড়ির লোকদেরকে কিন্তু পয়সাওয়ালা বানাই দিছে ইউটিউব থেকে, যার কারণে এখন ফাতেহারও এটা ইচ্ছে হয়েছে যে না তারও পয়সাওয়ালা হইতে হইব, কারণ তার ভাবি একটা ফিগার হয়ে গেছে গয়ন। মানে কি ফিগার হয়েছে এটা আপনারা ভালো করিয়ে জানেন। কেউ মানে বদনাম কামাই নাম হয়েছে, হেরুম্মা কতাল্লা নিয়ে হয়েছে, তার ভাবি বদনাম কামাই নাম হয়েছে। এই জন্য তার ভাবিরে সারাদিন ভাবি করতে ফাতেহা মুখ দিয়ে থুতু ফেলাইতেছে, লজ্জা সরম কিচ্ছু নাই, এক ফোঁটাও নাই এই ফাতেহার চোখের মধ্যে। প্রতিদিন কি গল্প গুচ্ছ কইতে চলিয়ে গিয়ে, আমি ভাবিকে এটা বললাম, আম্মুকে সেটা বললাম, আম্মুকে এটা আনতে বলছি, মাছ আনতে বলছি। একটা ইস্যু পাইছে কোন বেড়ার কি ব্যাগ ফালা দিছে, এই খবর আই হওয়ার জন্য বই গেছে। হায় রে, কালকে তো মিমের রচনা পাঠ করে দিছে, আপনারা ভালো করেই জানেন। দর্শক, আজকে ভিডিও থেকে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবারও কতই বান্না করলে হবে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।